শুভ সকাল বন্ধুরা। আজকে রোববারের সকাল, জানো তো বাজার এসে গেছে। এই যে মেথি শাক, ফুলকপি, তার সাথে একটু বেগুন আর পালং শাক এনেছে, আর আলু পেঁয়াজ আদা লঙ্কা এগুলো তো আসবেই, জানা কথা। যাই হোক, বাজারগুলো একটু সরিয়ে রাখি। আমার ওদিকে ব্রেকফাস্টও বসে গেছে। আজকে একটুখানি ব্রেকফাস্টে না সাদা আলুর তরকারি করছি, আর মেথি শাকটা এই তরকারি করতে করতে অল্প অল্প করে বেছে নিচ্ছি। তো রোববার হলে কী হবে, আরও রান্নার চাপ, টাইমের মধ্যে জলখাবার, তার মধ্যে আবার আমার ঐশ্বর্যের এখন টিউশন, সে টিউশন যাবে খেয়ে, আরও দৌড়াদৌড়ি, মানে আমাদের আর রেস্ট নেই, জানো তো মায়েদের। অন্যদিন অফিসের ভাত টাইমের মধ্যে, আর আজকে হচ্ছে ছোটোটার টিউশনের দৌড়াদৌড়ি। তো ময়দাটা রেডি করে নিচ্ছে, একটু লুচি কটা ভেজে ওকে আগে একটু খাবার দিয়ে রওনা করে দিই, তারপর অন্য রান্নায় যাব। এই যে হয়ে গেছে আমার খাবার রেডি। একটুখানি কড়া করে ভেজেছি লুচি, জানো তো আমার ছোটোটা না আবার একটু কড়া ভাজা খেতে ভালোবাসে, সেই জন্য দু একটা একটু বেশি কড়া হয়ে গেল, তাড়াহুড়ো করে দেওয়া আর কি। তো চলো দিয়ে দিই। আর এখন শীতকাল, এর সাথে একটু নলেন গুঁড়ো রসগোল্লা না হলে কিন্তু হবেই না, তাই জন্য একটু মিষ্টি। ব্যাস হয়ে গেছে, এবার দিয়ে আসি, চলো ওকে খেয়ে দিয়ে মেয়েটা আমার রওনা হোক। আর এই দেখো দুপুরবেলার রান্নাটাও আমার বসে গেছে। গোল গোল আলু ভাজা, মুসুর ডাল, মেথি শাক, ভাতও প্রায় হয়ে এসেছে, ডালও হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি ডালে। আর মাংসটা এখন করব। আজকে তো অঙ্কিতা বাড়িতে আছে, শাক টাকগুলো না ওর কম খাওয়া হয়, সেজন্য ও বাড়িতে থাকলে একটু শাক সবজিগুলো বেশি করে খাওয়ানোর চেষ্টা করি। দেওয়া হয়ে গেছে আমার, আর গোপালকে শুয়ে টুয়ে নিয়ে এখন একটু বেরোচ্ছি। আমাদের তো মোটামুটি ধরো সব কিছুই কেনাকাটা হচ্ছে, কিন্তু অঙ্কিতার সেভাবে কেনাকাটাটা এখনো হয়নি। এখন শাড়ি কিনবে না লেহেঙ্গা কিনবে, তো সেই জন্য একটু বেরোনো, দেখি এখন কী কিনি, ওর পছন্দ কী হয়। চলে এখন একটু বেরোই। চলো বন্ধুরা, ট্রেন থেকে নেমে পড়েছি, এখন দোকানের উদ্দেশ্যে যাচ্ছি। আর রাস্তাঘাটে বেশ ভালোই ভিড়, বিয়ের মরশুম চলছে তো। এখন তো বাঙালির সারাটা বছর ধরেই কেনাকাটা, পুজো, পয়লা বৈশাখ, বড়দিন, কোনোটাই আমরা বাদ দিই না, সব কিছুতে আমরা রয়েছি। তো এসে গেছি দোকানে, চলো এবার দেখি কী কী শাড়ি আছে, কী কালেকশান আছে, তারপরে পছন্দ করে নেব। শাড়ির দোকানে এলে আমাদের যা হয়, কোনটা ছেড়ে কোনটা নেব, সবটাই যেন পছন্দ হয়। চলো আজকের মতো আমাদের কেনাকাটা কমপ্লিট, এইবার বাড়ির পথে। আর না, কালকে মেয়ের আবার অফিস, তাড়াহুড়ো আবার। তো যাই হোক, এখন ওরা কি খায় দেখি। তো স্টেশন প্ল্যাটফর্মে না অনেক রকম দোকান আছে খাবারের, সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, যদি কিছু খায় খেয়ে দে, অমিতের জন্য কিছু নিয়ে বাড়ি ফিরবো। কি খাবি? ওইদিকে আরো দোকান আছে। খাবি?
তোর? ওইটা খা না, ওই যে স্প্রিং রোলটা খা। কাটলেট আছে, স্প্রিং রোল আছে, চিকেন কাটলেট আছে। কাটলেটটা ভালো কিন্তু, চিকেন কাটলেট আমি একদিন নিয়ে গেলাম না, রাতে খেলি, ওটাও ভালো। না অত হজম করতে পারবে না, বাড়িতে গিয়ে আবার চিকেন খাবো। স্প্রিং রোল না, চিকেন কাটলেট খাবো, বেশি ভালো। ভেজিটেবিল চপ কত করে জিজ্ঞেস করতো? এই তো লেখাই তো আছে ভেজিটেবিল চপ। এটা কি? এটা মোচা কত করে এগুলো? এটা ডিম, এটা মোচা। ডিমেরটা কত করে? ডিম 10 টাকা, মোচা 8 টাকা। আর এটা কি? ওটা ফিশ কাটলেট 20 টাকা। আর এগুলো? চিকেন কাটলেট আছে, চিকেন সান্ডে আছে 30 টাকা, চিকেন স্প্রিং রোল 30 টাকা, চিকেন পকোড়া 15 টাকা। কি খাবে তুমি? আর ডিমের ওই স্যান্ডউইচ, পাউরুটি স্যান্ডউইচগুলো 10 টাকা। 10 টাকা। এইগুলো দুটো দিয়ে দেবেন। তোরা খাবি? দুটো নেবো? কেন, চিকেনের সাথে নিয়ে নে। কেন? ডিম খেতে পারি। তাহলে দুটো ডিম দিয়ে দিই। ওটা দুটো। দুটো। আমি দিয়ে দিচ্ছি না। ও হেসে মরে যাচ্ছে। আমার গীতা আমাকে এসে বলছে, মা এখন তো আমি চাকরি করছি, এখন আমি তোমাকে খাওয়াবো, তো তোমাকে দিতে হবে না টাকাটা, আমিই দিয়ে দিচ্ছি। আচ্ছা নে, ভালোই তো, তুই দে। আমি তো কমই খাচ্ছি, আমি তো কম টাকার জিনিসই খাচ্ছি। আমরা বল তুলে নি এনে খা। ধর। পড়ে যাবে দেখে নে। খাবে? না আমি তো খাবো তো। ওই যে স্যান্ডউইচটা ভাজো। হ্যালো, গরম ভালো খেতে বাবু, ভালো রে। না কি আমার স্যান্ডউইচটা ভেজে দিক, তারপর আমি খাবো। আর অমিতের জন্য শুধু চিকেন কাটলেট নিয়ে যাব। মেয়েরা এখানেই খেয়ে নিল, আমিও খেয়ে নেবো এখানে, আর ওর বাবার জন্য নিয়ে যাব। আর দেরি করব না, ব্যাস চলো হয়ে গেল। আবার খাওয়া দাওয়া করে বাড়ির পথে। ব্যাস উঠে পড়েছি, ট্রেনও ছেড়ে দিয়েছে, আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো। এমনিতে গরম লাগছিল, চাদর গায়ে দিয়ে মনে হচ্ছিলো দূর না দিলে ভালো হতো, সেরকম ঠান্ডাটা না পড়ছেই না জানো তো। কিন্তু এই ট্রেনে যখন হাওয়াটা দিচ্ছে না, বেশ কনকনে ঠান্ডা হাওয়া লাগছে। তো যাই হোক বন্ধুরা, এবার তো আমি বাড়ির পথে। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা এভাবেই আমার সঙ্গে থেকো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। যদি ভালো লাগে একটা লাইক করো, আর যারা আমাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের ভালো লাগে। তো আজকের মতো এতটুকুই বন্ধুরা, আজকের মতো শুভরাত্রি।